কাকির বাড়িতে পুজো হয়েছে তাই প্রসাদ খাওয়ার জন্য ডাকলো কাকি। আর ডাঙ্কা বাইরে কেন? দেখতে দেখতে কত জোরে বৃষ্টি নেমে গেছে আর এখন আমি বৃষ্টিতে ভিজছি, অনেকদিন পর বৃষ্টিতে ভিজছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে। এখন বাজছে সকাল 10টা আর আমি একটু আগে একটু পরোটা বানাচ্ছিলাম, মাকে পরোটাগুলো বানিয়ে দিলাম, কারণ মা একা একা পারে না, আমাকে করে দিতে হয়। তো ওইগুলো করে দিয়ে তারপরে এখন একটু রেডি হয়ে বেরিয়েছি, কারণ কিছু কাজ আছে। প্রথমে যাবো বাজার করতে, কিছু দেখি বাজারে দুপুরে রান্না বান্নার জন্য কি পাওয়া যায়, মাছ মাংস যেটা ভালো হবে সেটাই নিয়ে আসবো। তো বাবা অল্প করে মাছ নিয়ে এসছে, তো আমার ইচ্ছা আছে আজকে মাংস খাওয়ার। তো ভাই আমার দুজনেরই ইচ্ছা আছে মাংস খাওয়ার, তবে দেখি কি করি। আর চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তো চলো দেরি না করে এখন তাড়াতাড়ি করে বাজার দিকে বেরোনো যাক। আর আজকে কিন্তু ওয়েদারটা না দেখো কীরকম টাইপের দেখাচ্ছি, দেখো এখানে মেঘ, এখানে আবার নীল আকাশ, আবার একটু আগে বৃষ্টি হয়ে গেল, তো অনেক রকমের হয়ে আছে আকাশটা। এগুলো কত নিয়ে এসছো বাবা, এই নারকেল ছোপাগুলো কিনতে পাওয়া যায় নাকি? এগুলো হাটে বাজারে বিক্রি হয়? বাবা দাও ব্যাগটা দাও, বাজার ব্যাগটা দাও। আমি তো ভাবলাম মনে হয় এটা ইয়ের থেকে। আজকাল নারকেলের ছোপাগুলো আর কি বাজারে বিক্রি হচ্ছে 30 টাকা করে। বাপরে কত কি বিক্রি হবে এবার। চলো ব্যাগ নিয়ে নিয়েছি, এখন চলো হাতে করে বাজারের দিকে যাওয়া যাক। কাকির বাড়িতে পুজো হয়েছে তাই প্রসাদ খাওয়ার জন্য ডাকলো কাকি। আর ডাঙ্কা বাইরে কেন? কি রান্না করছো? প্রসাদ দিয়ে দাও দাও, প্রসাদ দাও। কচি খাবে না? পটল তো পেকে গেছে তো। এগুলো কচি পটল, অর্ধেকে পাকা। ও তো এখন এই যে আমাদের রান্না হচ্ছে মাছ পাতুরি, তো পাতা ছাড়া। মা রান্না করছে এখন। দেখতে দেখতে কত জোরে বৃষ্টি নেমে গেছে আর এখন আমি বৃষ্টিতে ভিজছি, অনেকদিন পর বৃষ্টিতে ভিজছি, কারণ বৃষ্টিতে সেরকম আগের মতন ভেজা হয় না। আর এখন বৃষ্টিতে ভিজি না, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো বেশি ভিজলে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। তো মা বকা দিল একটু, আমি তাও বললাম যে না একটু ভিজে নি, ঠিক আছে। আর দেখো কত সুন্দর বৃষ্টিটা নেমেছে, এই যে যতই হোক কাদা কাদা হয়ে গেছে সব কিছু। আর এই বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, কারণ মেঘটা বেশি একটা নেই, তবে যতটুকু পড়ে ততটুকু আমি ভিজে নিই। আমাদের সুপারি গাছের উপর থেকে জল পড়ছে, দেখো কেমন মনে হচ্ছে উপরে কল লাগিয়ে দিয়েছে, এমন জল পড়ছে। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবার বলতে আমার বাবার আর ভাইয়ের হয়েছে, মায়ের এখনও হয়নি। আর কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, মোটামুটি 5 মিনিট, এর বেশি বৃষ্টি হয়নি আজকে। আর এখন দেখো খালি হাওয়া দিচ্ছে ঘন ঘন, তো হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর এমন জোরে বৃষ্টিটা নেমেছিল, তার মধ্যে আমি কি করলাম, এই যে গাড়ি সাইকেল সব এগুলো ত্রিপল চিকচি ফিকচিকি দিয়ে এগুলো ঢেকে দিলাম, কারণ ভিজে যাবে ওই জন্য। আজকে সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে বলার মতো না, ঝড়ের মতন শুধু হাওয়া চলছে। বৃষ্টি মাঝে মাঝে আসছে আবার চলে যাচ্ছে, 2 মিনিট করে বৃষ্টি হচ্ছে ব্যাস চলে যাচ্ছে, আর হাওয়াটা থামছে না, ঘন ঘন হাওয়া হয়ে যাচ্ছে। আজকের একটা দুঃখের বিষয় কি জানো, আজকে দুপুরবেলা খাবার পাইনি।
একে দুপুরবেলা খাবার না দেওয়ার পেছনে কারণ আছে, কারণ সকালবেলাতে বাবা মাছ নিয়ে এসেছিলো, সে মাছ দিয়েছিল, ব্যাস। বেশি খাওয়ালে খুব বমি করে, ওই জন্য আজকে একটু হালকা খাবার রেখেছি। সকাল থেকে একটু মাছ ফাছ দিয়েছিলাম, তারপর আর দুপুরে ওই জন্য কিছু খেতে দিইনি, যা হবে একবার রাত্রেবেলাতে। ঘুমা ঘুমা। গুড মর্নিং বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে মায়ের অনেক কাজ, মা আজকে অনেক বিজি। তো এখন আমি যাবো বাজারে কিছু জিনিস আনার জন্য, ঠাকুরের জিনিস, পান কলা ঠাকুরের ভোগ এই সমস্ত জিনিস আজকে আনতে যেতে হবে। তো এখনই বেরোবো, আর এখন তো প্রায় 10:30 বেজে গেছে। আর মা এখন গেল ঠাকুরের জল এই সমস্ত আনতে গেল। আর ঠাকুরের জায়গা মানে বাসনপত্র সব কিছু মাঝামাঝি করা হয়ে গেছে। তো মা শুধু এখন গেছে স্নান করতে আর ঠাকুরের জলটা আনতে। যেহেতু আমাদের বাড়িতে টাইম কল আছে, সাবমার্সেল তো নেই, তো টাইমে টাইমে জল আসে, মানে সেই সকালবেলা জল আসে, ভোরবেলার দিকে মানে 7টা 6:30 টাইম করে জল আসে। তারপরে আর সারাদিন জল আসে না, নিয়ে পরের দিন আবার জল আসে। তো জলটা আমাদেরকে স্টোর করে রাখতে হয়, তো সকাল দিকে ভরা হয় না। তো এখন যাচ্ছে একজন পাশের বাড়িতে গেল জল আনতে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, বেলাও বাড়ছে। আর বাজারে যাই, বাজারে গিয়ে পান কলাটাকে নিয়ে আসি। তো আগে এই কাজটা সেরে নিতে হবে, ঠিক আছে? তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। দেখতে পাচ্ছ মায়ের ঠাকুরের বাসনপত্র মাজা হয়ে গেছে। পরিশ্রমিক কাকি সবাই সিমেন্ট দিয়ে ভর করবে না এগুলো। এখন এই জায়গাটা ঠিক করতে, যেখানে জল পড়ে সবথেকে ভালো হতো। বললাম তো গাড়ি নিয়ে যাবো, তবে সাইকেলটা রেখে এসেছে এটা বন্ধুর বাড়িতে, ওইখান থেকে এখন সাইকেলটা আনতে যাচ্ছি। আর কিছুটা গেলেই তাদের বাড়ি চলে যাবো। ও করুণাময়ী হসপিটাল, করুণাময়ীতে আছে হসপিটালটা। করুণাময়ী গেছি অনেকবার, এই তো রিসেন্টলি তো ঘুরে এলাম করুণাময়ী থেকে। হ্যাঁ আতা হ্যাঁ একটুখানি ছুচু বলে দিলি ব্যাস অ্যাক্টিভ। তো এই যে এখন পান কলা টমেটো নিয়ে চলে এসেছি বাজার থেকে, আর এটা চলো দিয়ে দিই এখন। আমি তো এসেছিলাম বিশালদা বাড়িতে একটু এর সাথে টাইম পাস করার জন্য, ঠিক আছে? তো মাঝে মাঝে আসি, এর সাথে একটু খেলি, দিয়ে আবার ঘরে চলে যাই। আর কারণ এ খুব ভালো, এর সাথে খেলে মোটামুটি দেখো খেলার জন্য সবসময় অ্যাক্টিভ থাকে। কামড়াচ্ছে দেখে কেমন হবে? তো এত খেলা এক্সাইটমেন্ট হয়ে যায় না, মানে সঙ্গে কামড়েও দেয়, জোরে জোরে কামড়ে দেয়। তো চলো এখন আবার ঘর থেকে ফোন আসলো, ভাইয়ের জন্য আবার দুটো ডিম নিয়ে যেতে হবে। তো এখন যাবো দোকানে, দুটো ডিম নেবো, ডিম নিয়ে একটু ঘরে যাবো। তো চলো এখন যাই দোকানে, আগে গিয়ে ডিমটা নিয়ে নিই। এই দেখো মা সকালবেলাতে গিয়ে কতগুলো কচুর লতি তুলে নিয়ে এসছে। আমাদের এই পাশেই আর কি অনেক ডোবা হয়েছে, ডোবার মধ্যে কচু হয়েছে। তো কচু তলে এগুলো পাওয়া যায়, তো এগুলোকে কচুর লতি বলে। তো এগুলোকে মা সকালবেলা তুলে নিয়ে এসছে। এই যে এই ডোবাটা দেখতে পাচ্ছ না, এখানে দেখো কত কচু গাছ হয়েছে। দেখো এই যে গাদা গাদা কচু গাছ হয়ে আছে। তো নিচে নিচে না অনেক কচু লতি হয়েছে, অনেকে নিয়ে যায়। তো মাও কি করেছে, সকালবেলাতে এসে এখান থেকে এক গাদা কচু লতি নিয়ে গেছে। আমার তো স্নান করা হয়ে গেছে, আর এখন যাবো কিছু খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন তো বাজে দুপুর 2টো বাজে। আর আজকে যেহেতু বলেছিলাম বৃহস্পতিবার, তো মায়ের আজকে খাওয়া দাওয়া করতে একটু লেট হবে, কারণ পুজো দিতে মায়ের অনেক লেট হয়ে যায়। আর বাবা আমি ভাই খেয়ে নেবো। তো বাবা অলরেডি তো খেতে বসে গেছে, আমি এখনও খেতে বসিনি। তো চলো এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। আর আজকে কি রান্না করেছে সেটাও জানি না, তো চলো দেখাচ্ছি আজকে কি রান্না করেছে। তো আজকে আমাদের দুপুরে রান্না করেছে ইলিশ মাছ আর হচ্ছে এই যে শাপলা। তো এই হলো আজকে দুপুরের মেনু। দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর নিয়েছি দেখো ইলিশ মাছ আর ভাত। বেশি কিছু নিইনি, শুধু ইলিশ মাছ ভাত নিয়েছি, এছাড়া আরও অনেক কিছু রান্না হয়েছে। তো শুধু ভাত আর মাছ নিলাম খাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। হঠাৎ করে আবার এই বিকেলবেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো বাজে 5টা 20 বাজে, আর ভাবলাম একটু বেরোবো মানে বিকেলবেলা করে। আর দেখো সঙ্গে সঙ্গে কীরকম পরিমাণে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।